রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের পরেই সামনে আসছে কি সরকারি সুযোগ সুবিধা পাবেন তিনি। একজন রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ করেছেন কিংবা কমপক্ষে 6 মাস দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতি মাসে সর্বশেষ যে বেতন পেতেন তার 75% হারে মাসিক অবসর ভাতা পাবেন মৃত্যুর আগ পর্যন্ত। দি প্রেসিডেন্ট অ্যাক্ট 1975 2016 সাল পর্যন্ত সংশোধিত অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি এই অবসর ভাতা পাবেন। আইনটিতে একজন সাবেক রাষ্ট্রপতি কি সুবিধা পান তা বলা হয়েছে। অবসর ভাতা ছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা পান সাবেক রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি অবসর ভাতা গ্রহণ করে মারা গেলে তার বিধবা স্ত্রী অথবা স্বামী তার প্রাপ্য অবসর ভাতার 2/3 হারে আমৃত্যু মাসিক ভাতা পাবেন। একজন ব্যক্তিগত সহকারী ও একজন সাহায্যকারী পাবেন। দাপ্তরিক ব্যয় যার মোট বাৎসরিক পরিমাণ সরকার নির্ধারণ করবে। এছাড়া সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার, আবাসন স্থলে একটি টেলিফোন সংযোগ, চিকিৎসা সুবিধা এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি দেবে। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। সেই হিসেবে অবসরে যাওয়ার পর উল্লেখিত সুবিধার পাশাপাশি প্রতি মাসে 90,000 টাকা করে অবসর ভাতা পাবেন। এদিকে একজন সাবেক রাষ্ট্রপতি কি কারণে অবসর ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন না আইনটিতে তাও উল্লেখ করা হয়েছে। আইন অনুযায়ী যদি কোনো সাবেক রাষ্ট্রপতি পরবর্তীতে লাভজনক কোনো পদে অধিষ্ঠিত হয়ে সরকারি তহবিল থেকে বেতন গ্রহণ করেন, যে কোনো আদালত কর্তৃক নৈতিক অবক্ষয়জনিত অপরাধে দণ্ডিত হন কিংবা সংবিধান লঙ্ঘন, অবৈধ উপায়ে ক্ষমতা দখলের দায়ে দোষী সাব্যস্ত হলে তিনি এসব সুবিধা পাবেন না। আজাদ ফারুক, সময়ের আলো।